একজন ব্যক্তি নামাজ না পড়লে সে ব্যক্তি অন্যকে নামাজ পড়তে বলতে পারবে কি? না, যে ব্যক্তি নামাজ পড়ে না তিনি অন্যকে নামাজের উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে নামাজ না পড়া হচ্ছে ঈমান এর পরিপন্থী কাজ। নামাজ না পড়াকে, নামাজ পরিহার করাকে পরিপূর্ণরূপে সাহাবায়ে কেরামগণ কুফরি বলেছেন। এবং ফরজ যে কোনো ইবাদত যদি কোনো ব্যক্তি সামর্থ্য আছে, শক্তি আছে, সুযোগ আছে, কোনো ধরনের সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে ফরজ ইবাদতকে সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বর্জন করে, তাহলে সে ব্যক্তি কাফের। তাই এক্ষেত্রে নামাজ যে আদায় করবে না তার এই কাজটি কুফরি। সুতরাং কুফরি কাফের ব্যক্তির প্রয়োজন নেই যে অন্যকে তিনি উপদেশ দিবেন, উপদেশ দেওয়ারও প্রয়োজন নেই। কিন্তু যদি এমন হয় যে সালাত আদায় করে কিন্তু মাঝে মধ্যে অলসতার কারণে ছুটে যায়, এক ওয়াক্ত দুই ওয়াক্ত ছুটে যায়, আবার আদায় করে, কিন্তু ছুটে গেলে যথেষ্ট হবে না, ছুটে গেলে আদায় করতে হবে। কারণ এটা ঈমান রক্ষার বিষয়, ঈমান রক্ষার বিষয়। এই জন্য অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে ঈমান ঠিক রাখার জন্য। তাই যিনি ঈমান যার ঠিক নেই তার অন্য কোনো আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। পরকালে তো আমাদের যে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, সেখানে তো সালাতের প্রশ্নটাই বোধহয় প্রথম আসবে। আর সালাত অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সালাত সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে। এই জন্য যেহেতু আমলি যে ইবাদতগুলো আছে তার প্রথম হচ্ছে সালাত। প্রকৃত সফলতা কোনটি? একটাই প্রকৃত সফলতা, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই মূলত সফলতা লাভ করলো। যালিকা হুয়াল ফাউজুল আযীম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে এটাই হচ্ছে মহা সাফল্য। এই প্রকৃত সাফল্য, এটা আসলে জীবনের একমাত্র সাফল্য। আর দুনিয়ার যত জিনিস পান, কারণ আপনি যদি মানে 100 তলা বিল্ডিংয়ের মালিকও হয়ে যান, মৃত্যুর পরে 100 তলা বিল্ডিং থেকে যাবে, আপনার কবরে এর কোনো ধরনের ফায়দা হবে না। মানে একজন ব্যক্তি থেকে বর্ণনা করা হচ্ছে যে হারুন রশিদ তার কাছে গেলেন, তখন বললেন যে আমাকে কিছু উপদেশ দাও। তখন তিনি বললেন যে আমি তোমাকে কি উপদেশ দিব, কোথায় তোমার বাপ দাদারা, কোথায় গেল ওরা? ওরা তো সব মরে গেছে। বলে মরে গেলেও তাদের বাড়িঘরগুলো কোথায়? বললো যে এই যে বিশাল বিশাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছ, এগুলো। বলছে কবরে কি আদৌ তাদের এই প্রাসাদগুলো কোনো কাজে লাগতেছে? তাদের কি কোনো সুবিধা দিচ্ছে? সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন তাও এটাই। সাফল্য মূলত দুনিয়াতে আমরা যে চাকচিক্য দেখতে পাচ্ছি, এগুলো অনেকটাই মরীচিকার মতো। চোখ মানে ধাঁধানো, চোখে একটু আপনার মানে সুন্দর দেখাচ্ছে এই, কিন্তু এর মানে চূড়ান্ত বিষয় হচ্ছে এটি আপনাকে এখান থেকে চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আনা ওয়াদ দুনিয়া কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন। আমি এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, কারাকিবিন একজন আরোহীর মতো, ইস্তাজাল্লা তাহতা শাজারা যে আরোহণ করে কোনো দূর থেকে এসে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ ছায়া নিল, তারপর ছায়া নেওয়ার পরে এরপর আবার সেখান থেকে প্রস্থান করে চলে গেল। সুতরাং এই সাফল্য দুনিয়ার যেগুলোকে মানুষ মনে করতেছে অনেক বিশাল বিশাল সাফল্য, অনেক বড় সাফল্য অর্জন করেছে, এগুলো একেবারেই ক্ষুদ্র, একেবারেই নগণ্য। মহা সাফল্যের কথা বলেছেন, প্রকৃত সাফল্যের কথা বলেছেন, সেটি মূলত আখিরাতের সাফল্য। জি। আরও লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে বলবেন দুনিয়ার এই জীবন কিভাবে কাটানো উচিত ইমানদারদের? দুনিয়ার জীবন ইমানদার ব্যক্তিও কীভাবে কাটাবে, সহিহ মুসলিমে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের ব্যক্তির জন্য জেলখানা।
কারাগার। কারাগারের মতো। ও জান্নাতুন লিল কাফির, তবে জান্নাতুন লিল কাফির, কাফের ব্যক্তির জন্য জান্নাতের মতো, বাগানের মতো। কাফের ব্যক্তি এখানে যেভাবে খুশি বলগাহীনভাবে, দায়িত্বহীনভাবে, ভোগ বিলাসে স্বেচ্ছাচারী জীবনযাপন করবে। আর ইমানদার ব্যক্তি কারাগারে যেভাবে থাকলে যে নিয়ন্ত্রণে থাকে, ঠিক এভাবে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। নিয়ন্ত্রণটা কিসের? তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তা'তাদুহা, সুতরাং এই সীমারেখা তোমরা অতিক্রম করতে পারবে না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুদ যালিমুন, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখাগুলোকে অতিক্রম করে যাবে তারা জালিম, তারা পাপাচারী, তারা অপরাধী। সুতরাং আপনি ওই সীমারেখাগুলো ঠিক রেখে যদি দুনিয়াতে চলতে পারেন, তাহলেই আপনি দুনিয়ার জীবনটাকে যথাযথভাবে পালন করতে পারবেন। দুনিয়ার জীবন সম্পর্কে বিশাল কনসেপ্ট, বিশাল বক্তব্য। শুধু সংক্ষেপে আমি এই দুটি কথা দিয়ে বুঝাতে চাই, সেটা হলো দুনিয়ার জীবনে যেভাবে খুশি সেভাবে চলা যাবে না। যেমন খুশি তেমন সাজো, এটা দুনিয়ার জীবনের জন্য নয়, বরং দুনিয়ার জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট কিছু বিধান দিয়েছেন। হালাল এবং হারামের যে পরিধি দেওয়া আছে, সেই পরিধির মধ্যেই, সেই বৃত্তের মধ্যেই আপনাকে থাকতে হবে। এর গণ্ডির বাইরে যাওয়া আপনার জন্য দুনিয়ার জীবনে বৈধ নয়।